রহমতুল্লাহ। পানি কমার কোনো ওয়ে দেখতেছি না, শুধু বাড়ার উপরে আছে, বাড়তেছে তো বাড়তেছে। এটা তো ওয়ালিদ, ওয়ালিদ তুই ওখানে ডুবে যাবি, ওখানে যাইস না, হুজুর ধরে পার করে দিব না। ওয়ালিদের এই অনেক পানি, প্রায় ও দেখতে পাচ্ছেন আমাদের ট্যাপগুলো কত উঁচা, সে ট্যাপ বরাবর পানি চলে আসছে, ট্যাপের পর্যন্ত পানি চলে আসছে। যে মসজিদ, এই দেখেন মানুষরা কীভাবে রাস্তাতে চলাচল করতেছে, কঠিন পরিস্থিতি, এই অবস্থা। হাটগুলো ডুবে গেছে, পানির নিচে ডুবে গেছে, চকিগুলো পানির নিচে। এই যে চকিগুলো দিয়ে চকির উপরে বুকসেল রাখা হয়েছে, ছেলেপিলেদের খাতাগুলো এখানে রাখা হয়েছে, বাচ্চাদের খাতা, যাতে নষ্ট না হয়। উস্তাদরা খুব কঠিন কষ্ট করে এই সমস্ত জিনিসগুলো সরাইতে হয়েছে। কত কষ্ট হয়েছে সেটা বলার বাহিরে, অনেক কঠিন ব্যাপার হয়েছে। দেখতেছেন আমরা হুজুররা, উস্তাদরা কষ্ট করতেছে, জিনিসগুলো এখান থেকে খুব খুব কষ্ট হতেছে। রুমের ভিতরের অবস্থা দেখো, রুমের ভিতরে ওয়ালিদের কোমর পানি, রুমের ভিতরে ওয়ালিদের কোমর পানি হয়ে গেছে। হ্যাঁ, এত পরিমাণ পানি হয়েছে। এই যে রুমের ভিতরের অবস্থা দেখুন, এই দেখুন, এটা খাটের উপরে বসছে, খাটের উপরে চেয়ার, খাটের উপরে আইপিএস, টেবিলগুলো তো সব ভাইসা যেতেছে। এই যে আমাদের সিটকারি এইখানে অবস্থা, আর ওই বোর্ডটা বসে করলাম না। এই দেখুন এই পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি ভাই, কী বলবো, ভয়াবহ পরিস্থিতি চলতেছে। এই দেখেন রুমের ভিতরে সব কিছু ভাইসে উঠতেছে, সব কিছু টেবিলগুলো ভাসতেছে, সব ভাসতেছে। এই যে পাপোশ, এগুলো সব ওখান থেকে নিয়ে আসা হয়েছিল, এই যে এগুলো সব ভাসতেছে, কঠিন পরিস্থিতি। চেয়ারগুলো দেখেন, চেয়ার ভাসে যেতেছে সব রুমের ভিতরে। এই যে ব্যাগগুলো যেন বাজে রাখো, বলে আমার কাছে এখানে বাজে দিতেছে, ব্যাগগুলো নিয়ে আসো, এখানে বাজে রাখতেছে। এটা কি রামেশ্বর ব্যাগ না? রামেশ্বর ব্যাগ বইতে ভিজে গেছে কি আল্লাহ জানে। এত জিনিস, এত কাজ করা যায়, এতগুলো ছেলেপেলেদের জিনিস, বাচ্চাদের ব্যাগ, বাচ্চাদের খাতা, যেগুলো জিনিস কষ্ট করতেছি। ওয়ালিদ, তুমি খাতাগুলো দেখো, কিছু করতে পারো কিনা। অনেকগুলো বই খাতা যেগুলো আমরা ওই পাশে নিয়ে গেছি, এত দ্রুত তো সব কিছু সরানো যায় না, অনেক জিনিস নেওয়া হয়েছে। এদিকে আইপিএস, খাট, উস্তাদদের জিনিস, জিনিসপত্র, অনেক কিছু জিনিস। ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ, যেটা এই দারুল ফলা মাদ্রাসার অথবা এই বারুইপাড়া এলাকার বয়সেও কোনোদিন এরকম হয়নি, এমন ভয়াবহ পরিস্থিতি। এখন দেখা যাচ্ছে মসজিদের মাঠ বরাবর প্রায় পানি চলে গেছে, মসজিদের মাঠ বরাবরও দেখতে পাচ্ছি, এই মসজিদের মাঠেও পানি উঠে যেতেছে। সকলে দোয়া করবেন।